পূর্ব বর্ধমানের শাসকের দাদাগিরির অভিযোগ, কার্যালয় তৈরি করে অসহায় বৃদ্ধার ঘর জবরদখল করে রাখার অভিযোগ উঠল কাঠগড়ায় তৃণমূল। দলীয় কার্যালয় তৈরির জন্য পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের হ্যাচারি রোডের বৃদ্ধা পুষ্প চক্রবর্তীর বাড়ি 2019 সালে ভাড়া নিয়েছিল তৃণমূল। এ ব্যাপারে তৃণমূল নেত্রী মিতা দাসের সঙ্গে কথা হয়েছিল বৃদ্ধার। ভাড়া ঠিক হয়েছিল মাত্র 1000 টাকা। স্ট্যাম্প পেপারে চুক্তিও হয়েছিল, দাবি তৃণমূল নেত্রী মিতা দাসের। প্রথম দিকে ঠিকমতো ভাড়া দিত তৃণমূল, কিন্তু অভিযোগ ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ঘরও জবরদখল করে আটকে রেখেছে তৃণমূল। এই অবস্থায় দুর্বিপাকে পড়েছেন অসহায় অসুস্থ বৃদ্ধা। চাইছেন ঘর হোক দখলমুক্ত, কিন্তু ঘর ছাড়তে বললে হুমকির মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের কাছে জানিয়েও মেলেনি সুরাহা। কোন টাকা দেয় না, যখন বলতে যায় তখন মুখ খিস্তি করে আপনাদের কী করে বলবো, আমি আপনার আমার বাবা ভাই যা হোক বটে, তা মুখ খিস্তি করে আবার ওদের সেই যার ছেলেরা আছে তারাও তাদের দিয়ে হুমকি দেখাচ্ছে আমাকে, তোমার ঘর না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি ওকে রেখে দাও। তারা কারা? ওদের যে পার্টির ছেলেরা। কোন পার্টির? ওর সঙ্গে। কোন পার্টি? এই মিতা দাসের পাড়ার ছেলেরা। কোন পার্টি করে তারা? মমতার পার্টি করে। বর্ধমান শহরের মতো জায়গায় 1000 টাকায় ঘর পাওয়া বিনা পয়সায় পাওয়ারই সামিল। বৃদ্ধা অসহায় বুঝেই কি সুযোগের ফায়দা লোটার চেষ্টা তৃণমূলের? দলীয় কার্যালয় করে ধীরে ধীরে ঘর আত্মস্থ করার প্রয়াস? অভিযোগ মানতে চাননি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা মিতা দাস। এটা তো মিথ্যা অভিযোগ, আমার কাছে ভাড়া বিল আছে তো, মিথ্যা অভিযোগ। আর তার দিদির অভিযোগ আমি মানবো না। কেউ বা কারা ওকে বুঝিয়ে নিয়ে এসছে, শিখিয়ে নিয়ে এসছে, দিয়ে বলছে ভাড়া, বাড়ির মালিক যে তার অভিযোগ আমি শুনবো। বাড়ি খালি করবো কি করে? একটা পার্টি অফিস, সেটা কি করে খালি হবে? এটা তো আর কেউ এমনি ভাড়াটিয়া এমনি নেই যে একটা পার্টি অফিস, সেখানে কি করে হবে? উনি বললেই তো আমি। ঘর জবরদখল বা বেআইনি নির্মাণ নিয়ে সোমবারই কড়া মনোভাব পোষণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে। ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? ঘর জবরদখলের অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেবে প্রশাসন, বলছে তৃণমূল। যিনি ঘরের মালিক তিনি বিডিওর কাছে আবেদন করেছেন। বিডিও তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। দল এ ব্যাপারে কোনো মাথা গলাবে না। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন এইভাবে অসহায় অসুস্থ বৃদ্ধার ঘর জবরদখল? মানুষের সমস্যা মেটাতে তৃণমূল নেতারা কি আদৌ আন্তরিক? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবসময় মানুষের পাশে থাকার কথা বলেন, সেখানে তারই দলের নেতা নেত্রীদের শুধু ছিনিয়ে নেওয়া, দখলের চেষ্টা কেন? জবরদখল, দখলবাজি কি তৃণমূলের সংস্কৃতি? অসহায় অসুস্থ বৃদ্ধাকে ঘর ফিরে পেতে প্রশাসনই বা সাহায্য করছে না কেন? সরাসরি শাসক দল যুক্ত বলেই কি নিষ্ক্রিয় প্রশাসন? তৃণমূল কংগ্রেসের নেতা মানে তারা যে শোষণ করবে, তারা যে অত্যাচার করবে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা ভোগ করবে, এটাই স্বাভাবিক। আর সেই ঘটনাই ঘটিয়েছে এই মিতা দাস। রাজনৈতিক তরজা উত্তাপ পেরিয়ে জবরদখল হওয়া ঘর আবার ফেরত পাবেন অসহায় অসুস্থ বৃদ্ধা? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।